এসএসসি পদার্থবিজ্ঞানে গতি চ্যাপ্টার থেকে মাঝে মাঝে এত বড় এমসিকিউ চলে আসে যেটা টাইম সলভ করা তো টাফ হয়ে যায়, বরং দেখা যায় ওটা টাইম দিতে চায় বাকি ওদের টাইম দিতে পারে না, আলটিমেটলি আমাদের কিন্তু এমসিকিউ এক্সামটা খারাপ হয়ে যায়। তো আমরা কিন্তু শর্টকাটের মাধ্যমে এইটার খুব ইম্পর্টেন্ট কিছু টাইপস এর এমসিকিউ সলভ করবো যেটাতে তুমি প্রচুর টাইম বাঁচাতে পারবা। সো তার মধ্যে এই এমসিকিউটা পরে, এই এমসিকিউটা অনেক বোর্ডে রিপিট হয়েছে, একবার দেখো এমনকি এটা আরো অনেকগুলো বোর্ডে রিপিট হয়েছে। তো আমরা ট্রাই করবো পরন্ত বস্তুর এমসিকিউটাকে খুব শর্টকাটের মাধ্যমে সলভ করতে। তো আমরা এমসিকিউটা পরে আসলে বুঝি কি করতে বলছে আসলে আমাদের। একটা মুক্তভাবে পরন্ত বস্তু 5 সেকেন্ডে, তার মানে ধরে নিই এটা হচ্ছে ভাই T1, 5 সেকেন্ডে 25 মিটার দূরত্ব অতিক্রম করছে, এটা ধরলাম হচ্ছে H1। এবং ষষ্ঠ সেকেন্ডে বস্তুটি আর কত দূরত্ব অতিক্রম করবে? ষষ্ঠ সেকেন্ড আর 6 সেকেন্ডের মধ্যে একটু পার্থক্য আছে, তোমরা যারা না জানো অবভিয়াসলি এটা মাথায় রাখো। ষষ্ঠ সেকেন্ড হচ্ছে 6 নাম্বার সেকেন্ড, মানে ওই 1 সেকেন্ড। আর 6 সেকেন্ড মানে 0 থেকে 6 সেকেন্ড, মানে পুরা 0 থেকে 6 পুরাটাকে বোঝায়। আর ষষ্ঠ সেকেন্ড মানে 6 নাম্বার সেকেন্ডকে বোঝায়। তো আমি হিসাবে সুবিধার্থে এটাকে আগে 6 সেকেন্ড ধরে হিসাব করি, 6 সেকেন্ড ধরে হিসাব করি। ওকে, তাহলে T2 হচ্ছে 6 সেকেন্ড, বস্তুটি কত দ্রুত অতিক্রম করবে সেটা হচ্ছে H2 ইকুয়াল টু হোয়াট? তো আমরা একটা সূত্র জানি যে বরন্ত বস্তুর ক্ষেত্রে সরণটা সময়ের বর্গের সমানুপাতিক, ওখান থেকে একটা সূত্র ডিরাইভ করা যায়, H2 ডিভাইডেড বাই H1 ইকুয়াল টু হচ্ছে T2 স্কয়ার ডিভাইডেড বাই T1 স্কয়ার। এখান থেকে আমরা জাস্ট H2 টা বের করে ফেলি। তাহলে H2 যদি বের করতে চাই T1 স্কয়ার হবে, T1 মানে হচ্ছে 5 স্কয়ার, T2 হচ্ছে 6 স্কয়ার, আর H1 টা ওই পাশে গেলে কি গুণ হবে না? তাহলে H1 এর ভ্যালু হচ্ছে কত আমাদের? 25। 5 স্কয়ার 25, 25 25 কাটা 6 স্কয়ার 36 থাকে। তার মানে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 36। কিন্তু তোমাকে জানতে চাইছি ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে ষষ্ঠ সেকেন্ডে যদি অতিক্রান্ত দূরত্ব বের করতে হয় আমরা কি করব? ষষ্ঠ সেকেন্ডে যদি অতিক্রান্ত দূরত্ব বের করতে হয় তাহলে যেটা করতে হবে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সরি, প্রথমে তোমাকে করতে হবে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তাহলে কি করবা? 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কতটুকু বের হইছে? তোমার হচ্ছে 36, 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 25, তার মানে 11 মিটার। বুঝতে পারছো? পরেরটাও সেম ভাবে আমরা করব। মুক্তভাবে একটা পরন্ত বস্তু 1 সেকেন্ডে 4 মিটার দূরত্ব অতিক্রম করছে, এটা হচ্ছে ভাই T1 এর মান, এটা হচ্ছে H1 এর মান। 5 সেকেন্ড পর সে কত দূরত্ব অতিক্রম করবে? এটা হচ্ছে T2 এর মান। তাহলে ফর্মুলা হচ্ছে H2 ইকুয়াল টু T2 স্কয়ার ডিভাইডেড বাই T1 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে H1। আমরা আরেকটু অ্যাডভান্স হয়ে গেলাম, H1 টাকে ওই পাশে গুণ করে দিলাম। T2 এর ভ্যালু হচ্ছে 5 সেকেন্ড মানে 5 স্কয়ার, T1 এর মান হচ্ছে 1 স্কয়ার, আর H1 এর ভ্যালু হচ্ছে কত? তোমার 4। তাহলে 5 5 25 আর 4 100 মিটার। সো এটা যদি আমি ম্যানুয়ালি করতে চাই তোমার প্রচুর টাইম লাগবে। সো এটাই হচ্ছে আমাদের টার্গেট, যাতে আমরা এমসিকিউগুলোকে শর্ট টাইমের মধ্যে করতে পারি। এইভাবে যদি এমসিকিউগুলো শর্ট টাইমের মধ্যে শেষ করতে চাও অবভিয়াসলি আমাদের ক্লাসে দেখে নিবা 1 এমসিকিউ, যেখানে হচ্ছে আমরা গতি চ্যাপ্টারকে পুরোপুরি শেষ করছি। এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা শেষ করব, ফিজিক্স কেমিস্ট্রি। সো অবভিয়াসলি কমেন্ট বক্স থেকে তোমরা হচ্ছে ভিডিওটা দেখে নিতে পারো।